হে এভরিওয়ান, আশা করি দুপুরটা সবাই খুব 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 ভালো করে এনজয় করছো। তো আজ থেকে শুরু হলো রান্নাবাটি এপিসোড। তো রান্নাবাটি এপিসোডে প্রত্যেক দিন থাকবে একটা করে নতুন রান্নার ব্লগ। তো আজকে ভাবলাম তোমাদের সাথে ফার্স্ট রান্নার ব্লগটা শেয়ার করি কলকাতা স্টাইল দম বিরিয়ানি নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে কিছুটা তুলে নিয়ে আর বাকিটার মধ্যে জল, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে তেলের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই আমি দিয়েছি। সাথে এবার অ্যাড করলাম কেওড়ার জল আর গোলাপ জল। এরপর একে একে নুন, বিরিয়ানি মশলা আর সাথে একটু টক দই অ্যাড করে ভালো করে এটাকে মিক্সড করে নেব। এরপর জল ফুটে আসলে ওর মধ্যে এক এক করে চিকেনগুলো অ্যাড করে দেবো। এবার চিকেনটা ভালোভাবে এই ইয়াখনির মধ্যে সেদ্ধ হয়ে গেলে সেটাকে বিরিয়ানির পাত্রে তুলে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়েও সেদ্ধ করে নেব। এবার একে একে লেয়ারিংয়ের পালা। তো বিরিয়ানির হাঁড়িতে দিয়ে দিয়েছি নিচে ফার্স্ট লেয়ারে মাংস, তার মধ্যে দিয়ে দিয়েছি আলু, তার সাথে ইয়াখনি, আর তারপরে দিয়েছি ওর মধ্যে আতর আর দুধের মিশ্রণ। নেক্সট অ্যাড করেছি ওর মধ্যে বিরিয়ানি মশলা। এবার আরেক সাইডে ভাতের প্রিপারেশনটা করে নেবো, বিকজ ভাতের প্রিপারেশনে নুন খুব বেশি পরিমাণে অ্যাড করাটা খুবই জরুরি, বিকজ তাহলে ভাতটা একটু শক্ত থাকে, সহজে ভেঙে যায় না। আর বিরিয়ানির চাল তোমরা সবাই জানো 80% সেদ্ধ করলেই সব থেকে ভালো হয়, বিকজ বাকিটা দমেই সেদ্ধ হয়ে যায়। তো লেয়ারিং কমপ্লিট করার পর আমি বাকি বেরেস্তাটা অ্যাড করে আর বাকি আতর, দুধ আর ফুড কালার মেশানো লিকুইডটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। 25 মিনিট দমে রেখে এবার আমাদের সার্ভ করার পালা। সো একবার এইভাবে সবাই বিরিয়ানি ট্রাই করে দেখো, আর কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।